মদিনার মানুষের চোখে পানি। আবু যরকে হত্যা করা হবে। আবু যর নির্দোষ মানুষ। হযরত ওমর ডাক দিয়া কয়, রে জল্লাদ, আবু যরকে হত্যা করতে হবে, রেডি হয়ে যাও। জল্লাদ তরবারি বাড়ায়া দিছে, খুব দিবে বাপ। হযরত ওমর বহু দূর তাকায়া দেখে কে যেন মরুভূমি দিয়া খুব দ্রুত গতিতে ঘোড়া চালায়া বালু উড়াইতে আসতেছে। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করার পর তাকায়া দেখে যুবকটা উপস্থিত হয়ে গেছে। যুবকটা উপস্থিত হয়ে প্রথমে ভাবছে, আবু যর, তোমাকে বড় বিপদে ফেলে দিছি ভাই, আমাকে মাফ করে দিও। ওমরের কাছে ভাবছে, ওমর, যেই টাইমে আসার কথা ওই টাইম মতো আসতে পারি নাই, কয়েক মিনিট দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তবে আমি ইচ্ছা কইরা দেরি করি নাই। আমি যখন আমার সব আমানতগুলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার পর, মানুষের ঋণগুলো সব যখন পৌঁছায়া দেওয়ার পর, সব কাজকর্ম সারার পর যখন মায়ের কাছে শেষ বিদায় নিতে যাই, মা তোমার বিদায় দিতে চায় না। মাকে ডাক দিয়ে কই, মা, শেষবারের মতো তোমার সন্তানকে এক লোকমা খাবার খাওয়ায় দাও। ও মা, তোমার সন্তানকে হত্যা করা হবে গো মা, তোমার সন্তানকে শেষবারের মতো আদর কইরা দাও। ওগো আমিরুল মুমিনিন, মায়ের কাছে গেছি, মায়ের কলিজা তো মানে না। মা জড়ায়া দইরা কান্দে, বাবা রে, তাহলে কি আজকের পরে আমি আর তোকে দেখবো না? হুজুর গো আমিরুল মুমিনিন, মা বড় আদর কইরা শেষবারের মতো খাবার লোকমা দিয়া দিয়ে মুখে খাওয়ায়া দেয়। মা খাবার খাওয়ায়া দেয় আর চোখ দিয়া পানি ছাড়ে আর পানি মুছে। আমিরুল মুমিনিন, মায়ের কলিজা তো মানে না। ওগো আমিরুল মুমিনিন, মায়ের কাছ থেকে বিদায় নিতে গিয়ে দেরি হয়ে যায়, এজন্য আমার একটু দেরি হয়ে গেছে, মাফ কইরা দিয়েন। যুবক কান্দে, আমিরুল মুমিনিনের চোখ দিয়েও পানি চলে। উপস্থিত সাহাবায়ে কেরামরা কাঁদতেছে, তাবিরা কান্দে। বিচার কার্য দেখতে আসা উপস্থিত সমস্ত মানুষগুলোর চোখ দিয়া পানি ঝরে যায়। আরে, কখনো তো কোনো আসামি, হত্যা মামলার ফাঁসির আসামি কখনো ফিরে যাইলে তো আর ফিরে আসে না, কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলে আর ফিরে আসে না। এই যুবকটা নরমাল কোনো যুবক না, এই যুবকটা সাধারণ কোন যুবক না। ইচ্ছা করলে দেশেই থেকে যাইতে পারতো, তাকে ফিরত আনা সম্ভব ছিল না। এই যুবক বড় মারাত্মক যুবক, অসাধারণ যুবক। আহারে, যুবকের দিকে তাকায় সবাই কান্না করে, আমিরুল মুমিনিনও কান্দে। কিন্তু কানলে কি হবে? শরীয়তের বিধান তো কার্যকর করতে হবে। জল্লাদরে ডাক দিয়ে কয়, জল্লাদ, আবু যরের ছাইরা দে, যুবকরে বেঁধে ফেল। যুবকের হত্যা কার্যকর করা হবে, বিচার কার্যকর করা হবে। যুবকের জল্লাদের চোখ দিয়া পানি ঝরে। এমন যুবক কখনো অন্যায় করতে পারে না। বহুদূর থেকে মদিনার উদ্দেশ্যে এক যুবক রওনা হয়ে যায়। যুবকের দিলের ভিতরে বড় বড় আশা, রাসূলের প্রেম, বড় ভালোবাসা, রাসূলের আশিক যুবক। মনে বড় আশা, রাসূলকে দেখে নাই, রাসূলের রওজার পাশে দাঁড়ায় রাসূলকে প্রাণ ভরে সালাম জানাবে, রাসূলের রওজার পাশে দাঁড়াবে। এই নিয়তে সে টাকা জমায়া একটা উট কিনলো। যেই টাকা শর্ট ছিল, বাকি টাকাগুলো মানুষের কাছ থেকে ধার নিয়ে, ঋণ নিয়ে সে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাসূলের রওজার পাশে গিয়ে দাঁড়াবে আশা।
রসুলকে প্রাণ ভরে সালাম দিবে। এখান থেকে আমরা রসুলের প্রতি দুরূদ ও সালাম পাঠাইলে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দেয়। আর কেউ যদি স্বয়ং রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়ায় সালাম দেয়, রসুল তার পবিত্র নিজ কানে ওই সালামের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। মন চাইনি রসুলের রওজার পাশে যাইতে, মন চাইনি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মক্কা মদিনা ঘুরায়া হজ্জে মাবরুর নসিব করিয়া। ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতীক উরযুকনা হজ্জা বাইতিকাল আতীক ওয়া জিয়ারাত রাওদাতিন নবিয়িল হাবিব। রসুলের রওজার পাশে যাওয়ার যদি প্রবল ইচ্ছা থাকে আর চেষ্টা করতে থাকে, আল্লাহ তাকে নিয়েই সারে। কথা বলেন ঠিক কিনা? রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়াইলে হাজী সাহেবরা বলতে পারবে কি এক আবেগ যে কাজ করে, কি এক ভালোবাসা কাজ করে। রসুলের রওজার পাশে দাঁড়াইলে ওখান থেকে আর সরতে মন চায় না। যুবকের দিলের ভিতরে বড় ব্যথা, রসুলকে দেখি নাই, রসুলের রওজার পাশে যাব। যুবকটা তাবিঈ এই নিয়তে সফর শুরু করে দেয়। সফর করতে 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 বহুদূর যাওয়ার পর যখন মদিনার কাছাকাছি, মদিনার এরিয়ার ভিতরে ঢুকে যায়, যুবক ক্লান্ত হয়ে যায়, খাবার দাবার শেষ হয়ে যায়। সফর বড় কষ্টকর জিনিস। কথা বলেন ঠিক কিনা? সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। একটা গাছের নিচে সে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছে। পাশেই গাছের সাথে উটটাকে বেঁধে রাখছে। আল্লাহর বান্দা গভীর ঘুমের ঘরে সে ঘুমায়া গেছে। এইদিকে উটটা তার রশি ছিঁড়ে পাশে এক কৃষকের ফসলে খেতে গিয়ে আঘাত করেছে। ফসল কিছু খাইছে, কিছু নষ্ট করে ফেলছে। বোবা প্রাণী, সে তো জানে না কোনটা খেতে হয় কোনটা খেতে হয় না। কথা কোন ঠিক কিনা? তার তো আর জানা শোনা নেই কোনটা খেতে হবে কোনটা খাওয়া যাবে না, কোনটা তার মালিকের কোনটা তার মালিকের না, সেটা তো তার সে জানে না। আমাদের মানুষের মাঝেও কিছু মানুষ এমন আছে, কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না সে তো কোনো বিচার করে না। কথা বলেন ঠিক কিনা? যেটা খাওয়া যায় সেটাও খায়, যেটা খাওয়া যায় না সেটাও খায়। ঠিক কিনা বলেন? সুদ খাওয়া যায় না, অথচ কত মানুষ সুদের সাথে জড়ায় আছে। ঘুষ খাওয়া যায় না, ঘুষের সাথে জড়ায় আছে। অন্যের সম্পদ অন্যায় ভাবে খাওয়া যায় না, কিন্তু সে তো খাইতেছে। কোনটা খাওয়ার দরকার কোনটা খাওয়ার দরকার নাই সে জানে, কিন্তু মানে না। এরে আল্লাহর বান্দা গোলাম, উটটা রশি ছিঁড়ে ওই কৃষকের পাশে, এক কৃষকের জমি ছিল, কৃষি জমিনের ভিতরে আক্রমণ করে ফসল নষ্ট করে ফেলে। কিছু ফসল খেয়ে ফেলে, বাকিগুলো নষ্ট করে ফেলে। বিকালবেলা ওই ফসলি জমির মালিক একজন বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বী তার ফসলি জমি দেখাশোনা করার জন্য এসে যায়। আইসা দেখে আল্লাহ তার ফসলি জমি তো নষ্ট করে ফেলছে। বড় কষ্ট করে বড় মেহনত করে ফসলগুলো লাগাইছিল, নষ্ট হয়ে গেছে। দিলের ভিতরে ধাক্কা লাগে কিনা বলেন? কষ্ট লাগে কিনা? এই কষ্ট নিয়ে আল্লাহর বান্দা হাতের ভিতরে একটা হাতুড়ি নিয়ে উটের মাথায় আঘাত করেছে। উটটা মরে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ বাবাজি অনুতপ্ত হইলেন, হাই কি করলাম, এই ফসলের কারণে আমি একটা উট মেরে ফেললাম না, আমি তো ভুল করে ফেলছি। আল্লাহর বান্দা পালায় না, বামেই তাকায়া দেখে, একটু দূরে তাকায়া দেখে একজন যুবক ঘুমাইতেছে, গাছের নিচে ঘুমাইতেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ চিন্তা করলেন উটটা মনে হয় যুবকেরই হবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে যা চায় তার কাছ থেকে যা তা দেওয়া হলো, ক্ষমা নেওয়া লাগবে। কারণ তার পক্ষ থেকে যদি ক্ষমা না পায়, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে হাজার বার তওবা করলো ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহর বান্দা বৃদ্ধ দাঁড়ায় আছে। যুবকটা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন তাকায়া দেখে তার উটটার বাধা নেই, একটু দূরে তাকায়া দেখে উটটা মরে পড়ে আছে। আর একজন বৃদ্ধ মানুষ হাতের ভিতরে হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। যুবকের মনের ভিতরে যেহেতু রসুলের ভালোবাসা প্রেম, বড় আগ্রহ, রসুলের রওজার কিনারায় গিয়া দাঁড়ায় রসুলকে সালাম জানাবে। এখন তো তার বাহনটা হত্যা হয়ে গেছে, বাহনটাকে কেউ হত্যা করে ফেলছে। কেমনে যে অন্য কোনো বাহনও তো যাই, এত দূর তার পক্ষে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দা যুবক বৃদ্ধকে প্রশ্ন করে, চাচা
আমার উটটাকে কে মেরেছে আপনি জানেননি? চাচা ডাক দিয়া কয় ভাতিজা রে, উটটা কি তোমার? তুমি কি উটের মালিক নি? কয় হ্যাঁ আমি উটের মালিক। এবার আল্লাহর বান্দা বৃদ্ধ ডাক দিয়া কয় যুবক, তোমার উটটা আমার দেখো ফসলি জমির ফসলগুলো নষ্ট করে ফেলছে। বড় কষ্ট করে অনেক টাকা খরচ করে ফসলগুলো করেছিলাম, ফসলগুলো পাকলে পরে বাড়িতে নিয়ে যাবো, স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবো, কিছু কামাই রুজি হবে, এই জন্য ফসল করেছিলাম। দেখো দেখো তোমার উটটা আমার ফসলগুলো নষ্ট করে ফেলেছে। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এই হাতুড়ি দিয়ে আঘাত করছি, তোমার উটটা মরে গেছে। আমি মারার জন্য আঘাত করি নাই, হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি নাই। যেহেতু আমার আঘাতে মারা গেছে, বড় ক্ষতি হয়ে গেছে, এজন্য আমি চাইলে পালাইয়া যাইতে পারতাম, আমি পালাই নাই। তোমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এরে আল্লাহ বান্দা, ঘটনা থেকে বুঝবেন বান্দার হক নষ্ট করলে কত বড় মারাত্মক ক্ষতি। দুনিয়াতে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, ক্ষমা না নিয়ে কবরে গেলে বড় বিপদের ভিতরে পড়ে যাইবেন। সাহাবায়ে কেরাম তাবেঈন যারা ছিলেন, বান্দার কোনো হক নষ্ট হয়ে গেলে বান্দার কাছ থেকে ক্ষমা না নিয়ে আর বিরত থাকতেন না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মূল্যই হোক তার কাছ থেকে ক্ষমা নিতেই হবে, কারণ কিয়ামতের দিন যদি এই হকের জন্য ধরে বসে, কিয়ামতের দিন আর উপায় থাকবে না, বিপদে পড়ে যাওয়া লাগবে। এজন্য বৃদ্ধ দাঁড়ায় আছে। যুবকের রাগ ওইটা গেছে, কি আমার উটটা আপনি মেরে ফেলছেন। যুবক আর দেরি করে নাই, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। বৃদ্ধের হাত থেকে হাতুড়িটি নিয়ে বৃদ্ধকে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই মুরব্বীও দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যায়। এরে আল্লাহ বান্দা, কামটা যখন ঘটনাটা ঘটে গেল, এবার যুবকের হুঁশ ফিরে আসছে। হাই কি করলাম? একটা উটের কারণে তো একজন মানুষ মারতে পারি না, কারণ মানুষ বড় দামি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মানুষ বড় দামি। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই মানুষকে আল্লাহ অত্যন্ত দামি কইরা বানাইছেন। একটা উট হত্যার বিনিময়ে আমি তো একজন মানুষ মারতে পারি না। ওই যুবক অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে জায়গায় দাঁড়ায় রইলেন। হয়তো তার কোনো অভিভাবক, তার কোনো উত্তরাধিকার, তার কোনো সন্তানাদি তাকে খুঁজতে আসবে। আমি তাদের কাছে ক্ষমা পাইলে তো পাইলাম, না হয় খলিফার কাছে নিয়ে গেলে হত্যার বিনিময়ে যেই শাস্তি, হত্যা করলে যেই শাস্তি হয়, ওই শাস্তি গ্রহণ করে আমি দুনিয়া থেকে পবিত্র হয়ে যাব। তারপরও আখিরাতে আল্লাহর আদালতে আমি হত্যাকারী হয়া, আমি জালেম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ বান্দা যুবক অপেক্ষা করতেছে, দাঁড়ায় আছে। ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে। বুড়া মানুষ বাড়িতে না যাওয়ার কারণে সন্তানরা পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার, বাবা কেন এখনো বাড়িতে ফিরল না? সন্তানরা চতুর্দিকে খুঁজতে খুঁজতে তাদের জমির কিনারায় যখন আসলো, ফসলি জমির কিনারায় আইসা তাকায়া দেখে বাবাও পড়ে মরে আছে, পাশে একটা উট পড়ে মরে আছে। ওইদিকে একজন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। ওই বৃদ্ধের দুই যুবক সন্তান যুবকটার ডাক দেয়া কয়, যুবক ভাই, কে তুমি? তোমার পরিচয়ও জানি না, কোথায় তোমার বাড়ি তাও জানি না, তোমার নাম ও ঠিকানা কিছুই জানি না। যুবক বলো বলো, আমার বাবাকে কে হত্যা করেছে? তুমি তাকে দেখছনি? যুবক কান্না করে ডাক দেয়া কয়, ভাই, এই মুরব্বী তোমাদের কি হয়? কয়, আমাদের বাবা লাগে। কয়, মুরব্বীকে আমি তো হত্যা করে ফেলছি। ওই যে পাশে উটটা মরে পড়ে থাকতে দেখতেছো, ওই উটটা আমার। বড় আশা ছিল রসুলের রওজার কিনারায় যাব, রসুলের রওজায় গিয়া রসুলকে সালাম জানাবো। আমার এই উট ছাড়া দ্বিতীয় আর কোনো বাহন নাই। আমার উটটা তোমার বাবা মেরে ফেলার কারণে আমি আর নিজের রাগ সহ্য করতে পারি নাই। যেই হাতিয়ার দিয়া তোমার বাবা বাড়ি দিয়ে আমার উটটাকে হত্যা করেছে, ওই হাতুড়ি দিয়েই আমি তোমার বাবাকে আঘাত করেছি। হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি নাই, রাগ জড়ানোর জন্য। রাগ উঠছে তাই আঘাত করেছি, তোমার বাবা তো মারা গেছে। এরে ভাই, যেহেতু আমি অপরাধ করে ফেলছি,
উট মারলে তো মানুষ মারা যায় না, মানুষ মারা তো মহাপাপ, কথা বলেন ঠিক কিনা? নবী ডাক দিয়া কয় সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে হত্যা করা কুফরি, কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে, তার এই হত্যার শাস্তি হলো তার জন্য জাহান্নাম। বুড়া যুবক ডাক দিয়া কয় ভাইরা আমার, আমি তোমার বাবাকে হত্যা করে ফেলছি, ইচ্ছা করে নাই, অনিচ্ছাবশত হয়ে গেছে, আঘাত করেছি, মরে গেছে, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দাও, না হয় শরীয়তের যে আইন আছে আইন অনুযায়ী আমার যে শাস্তি হয় মাথা পেতে নিব, কারণ আমি একজন রসুলের আশিক। কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না, আমি হত্যাকারী হয়ে দাঁড়াইতে চাই না। ইসলামের যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আমাকে হত্যা করা, আমার হত্যার বিচার যা হয় হবে, আমি মাথা পেতে নিব। তারপর আমি দুনিয়ার জমিন থেকে পবিত্র হয়ে আল্লাহর আদালতে পবিত্র হয়ে উপস্থিত হতে চাই। এরা আল্লাহর বান্দা গোলাম, ওই দুই যুবক বাবার মহাব্বতি হইয়া হত্যাকারী যুবকটাকে ধরে নিয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর তখন আমিরুল মুমিনিন হযরত ওমর তখন শাসক, ওমর তখন খেলাফতের দায়িত্বে, ওমর তখন খলিফা। হযরত ওমরের কাছে গিয়া যখন বিচার পেশ করেন, হযরত ওমর ডাক দিয়া কয় যুবক তুমি কি তাকে মেরেছো? কয় হ্যাঁ আমি তাকে মেরে ফেলছি, তবে ওমর আমি তাকে হত্যা করার জন্য আঘাত করি নাই, আমার রাগ কমানোর জন্য আঘাত করেছি। আমার আঘাত সহ্য করতে না পাইরা আল্লাহর বান্দা বৃদ্ধ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। ওমর আমি কোনো দুষ্ট লোক না, আমি খারাপ কেউ না, সন্ত্রাস না, বাজে লোক না, আমি একজন রসুলের আশিক। দিলের ভিতরে বড় আশা আছে রসুলের রওজার কাছে যাব, রসুলকে সালাম জানাবো। ওগো ওমর, যেই বাহনটা নিয়ে আমি আসছিলাম, এই বুড়া আমার বাহনটা হত্যা করার কারণে আমার রাগ ওইটা যায়, আমি তাকে হত্যা করে ফেলি। ওমর এখন আমার যা শাস্তি আপনি শাস্তি দেন, আমাকে পবিত্র করে দেন, আমি পবিত্র হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, হযরত ওমর ইসলাম নবী বিচার করে দিলেন। কোরআনের বিচার হলো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা, জানের বদলায় জান, জানের বদলায় কি, কথা বলেন? কেউ যদি কাউকে আঘাত কইরা নাক নষ্ট করে, বলে নাক নষ্ট করার বিনিময়ে নাক নষ্ট করে দেওয়া হবে। ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, চোখ নষ্ট করলে চোখ, ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি, নাক নষ্ট করলে নাক, কান নষ্ট করলে কান, কানের বিনিময়ে কান, যা যা ক্ষতি হবে ক্ষতির বিনিময়ে ওটাই ক্ষতি করা হবে, ওটাই নষ্ট করে দেওয়া হবে। ওমর ডাক দিয়া কয় যুবক, তুমি যেহেতু একজন মুসলমানকে হত্যা করেছো, নির্দোষ একজন মুসলমানকে তুমি হত্যা করেছো, হত্যার বিনিময়ে তোমাকেও হত্যা করা হবে, রেডি হও। তবে তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? যুবকটা ডাক দেখ, আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার বাড়ি না, আমার বাড়ি অনেক দূর, 1000 মাইল পথ আমি অতিক্রম করে মদিনার দিকে, রসুলের রওজার দিকে রওনা হয়েছিলাম। আমিরুল মুমিনিন, আমি যেই দেশে বসবাস করি ওই দেশের অমুসলিমদের কিছু সম্পদ আমার কাছে আমানত রাখা আছে। আমিরুল মুমিনিন, আমি একজন ঋণী মানুষ, মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, ওগুলো পরিশোধ করতে পারি নাই, মানুষের আমানত আমার কাছে রাখা আছে, আমানতগুলো ফেরত দিতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমাকে 1 মাস সময় দেন, 1 মাস সময় আমি বাড়িতে যাব আর আসব, মাঝখানে অল্প যতটুকু সময় পাবো ওই সময়ের ভিতরে আমি মানুষের আমানত তাদের কাছে পৌঁছায়া দিব, ও মুসলিমদের আমানত তাদের কাছে পৌঁছায়া দিব।
আমার কাছে মানুষ যেই ঋণ পায় আমি আমার ঋণগুলো পরিশোধ করে নিব। বান্দার যেই হক নষ্ট করেছি বান্দার হকগুলো ঠিক মতো আদায় করে দিব। এরে আমিরুল মুমিনিন, আমি যদি মানুষের আমানতগুলো, মুসলিমদের আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিতে না পারি, অমুসলিমরা মুসলমানদেরকে খারাপ ভাববে, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাজে কথা বলবে, ডাক দিয়া বলবে ইসলামের নবী মুহাম্মদের অনুসারীরা আমানতের খেয়ানত করে আমানত রক্ষা করতে পারে না। আমার কারণে মুসলমানদের কোনো লজ্জা হোক, আমার কারণে মুসলমানরা কোনো দোষের ভিতরে পড়ুক, আমার কারণে বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলুক, আমি এটা সহ্য করতে পারি না। ওমর, 1 মাসের জন্য আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাব, কাজগুলো সেরে আমি ফিরে আসব, দেরি করব না। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া কয়, যুবক, তুমি একজন হত্যা মামলার আসামি, একজনকে তুমি খুন করেছো, হত্যা করেছো, তোমার বিরুদ্ধে ও হত্যার রায় হয়ে গেছে, এখন শুধু কার্যকর করা বাকি। আর হত্যার আসামিকে তো এমনিতেই ছাড়া যায় না, কারণ সে তো আর ফিরে আসবে না। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, ওমর ডাক দিয়া কয়, যুবক, তোমাকে যেহেতু চিনি না, এ যুবক, তুমি যেহেতু মানুষের ঋণ পরিশোধ করার জন্য যাবা, আমানত ফেরত দেওয়ার জন্য যাবা, তারপর আমি তোমাকে এমনিতেই ছাড়তে পারি না। তোমার জায়গায় কাউকে জামিনদার বানায়া যাও, যে তুমি না আসলে তোমার জায়গায় তাকে হত্যা করা হবে। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার কেউ নাই, এই মদিনা আমি একা, এই মদিনার অলিগলি আমি কিছুই চিনি না। এ আমিরুল মুমিনিন, আমি অনেক দূর দেশের একজন মানুষ, এই মদিনা আমার ভাই নাই, মদিনায় আমার কোনো ভাই থাকলে ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই মদিনা আমার কোনো বন্ধু নাই, এই মদিনা আমার বন্ধু থাকলে বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে আসতো। এই মদিনায় আমার মা নাই, যতই যা হোক সবাই পিছপা হয়ে গেল, সন্তানের বিপদে মা এগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই মদিনায় আমার বাবা নাই, যে আমার বিপদে আমার কাছে আগে আসবে, আমার পক্ষ থেকে জামিনদার হবে। আমিরুল মুমিনিন, এই মদিনা আমার কেউ নাই, এই মদিনা আমার কোনো আপনজন নাই, এই মদিনা আমার কোনো ভাই নাই, আমি কাকে জামিনদার বানাবো? কে আমার জামিনদার হবে? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, আবেগী কথাই চলবে না, বিধান যেটা সেটাই হবে। তোমার জায়গায় কাউকে জামানত আমানতদার বানায় রাখতে হবে, জামিন রেখে যেতে হবে, না হয় তো তোমাকে ছাড়া যায় না। এরে আল্লাহর বান্দা, সবাই কান্না করতেছে, সবাই তো ভাবতেছে এই যুবকটা যদি দুষ্ট লোক হয়তো হত্যা করে জায়গায় দাঁড়ায় থাকতো না, হত্যা করে সে চাইলে ওখান থেকে পালায়া যাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? যখন হত্যা করছে তখন কেউ দেখে নাই, চাইলে সেখান থেকে পালায়া যাইতে পারতো, সে তো পালায় নাই। এই যুবক কোনো সাধারণ যুবক না, হয়তো বিপদে পড়ে সে ফেসে গেছে। এই যুবক হত্যা করার মতো লোক না, এই যুবক অন্যায় করার মতো লোক না। এরে আল্লাহ বান্দা গুলাম, সবাই চুপ, কেউ তার পক্ষে জামিন হওয়ার জন্য রাজি না। পিছন থেকে একজন হাত উঠায়, আমিরুল মুমিনিন, কে বলছে এই যুবকের মদিনায় কোনো ভাই নাই? আমি তো তার ভাই। সবাই তাকায়া দেখে সে আর কেউ না, সে হলো রাসূলের আদরের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু যর ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, কে বলছে মদিনায় তার ভাই নাই? আমি তার ভাই হয়ে গেলাম, তার জায়গায় আমাকে বেঁধে রাখেন, জামিনদার বানায় রাখেন। সে যদি না আসে, তার জায়গায় আমাকে হত্যা করে ফেললেন, কোনো আফসোস থাকবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, আমিরুল মুমিনিন ডাক দেয়া, আবু যর, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি একজন বিচক্ষণ ভালো মানুষ। তবে আবু যর, তুমি কি তাকে চিনুনি? তোমার কোনো আত্মীয় হয়নি? কয়, আমার কিছু না হইল, রাসূল তো বলেছেন মুসলমান মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? যুবকটা বারবার ডাক দিয়া বলতেছে, মদিনায় আমার কোনো ভাই নাই,
আমি একজন মুসলমান, মদিনা আমার কোনো ভাই নাই। এই কথাটা বারবার বলার কারণে আমার দিনের ভিতরে ধাক্কা লাগছে। কে বলছে মদিনায় তার কোনো ভাই নাই? রাসূল না বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর ভাই তো ভাইয়ের বিপদে পাশে দাঁড়াইবে, এটাই তো কথা বলেন ঠিক কিনা? আবু যর ডাক দিয়া আমিরুল মুমিনিন, আমি তার ভাই হইয়া তার পক্ষ থেকে জামিনদার হয়ে গেলাম, তাকে 1 মাসের জন্য ছুটি দিয়া দেন। আমার দিল সাক্ষী দেয় এই যুবকটা বাজে কোনো যুবক হইতে পারে না, কারণ চাইলে সে হত্যা করার পর পালায়া যাইতে পারতো। যেহেতু সে নিজেই ধরা দিয়েছে, আত্মসমর্পণ করেছে, আসলে সে একজন আশেক, সে আল্লাহর রাসূলের বড় আশেক। আর আজকের এই ময়দানে, এই মদিনার ভিতরে তার পক্ষ থেকে যদি আমি না দাঁড়াই, কিয়ামতের দিন যদি নবী প্রশ্ন করে, কি আবু যর, আমার একজন আশেক বিপদে পড়ে গেছে, আমার ভাই নাই বলে চিৎকার করেছে, তুই না তার ভাই, মুসলমান না মুসলমানের ভাই, তখন কি জবাব দিব? রাসূলের সামনে কি জবাব দিব? এজন্য আমি তার পক্ষ হয়ে দাঁড়ায়া গেলাম। আবু যরকে বেঁধে রাখা হলো, ওই যুবককে ছেড়ে দেওয়া হলো। যুবককে ডেকে বলা হয়, যুবক তুমি যদি না আসো, রাসূলের একজন আশিক সাহাবী, আদরের সাহাবী আবু যরকে তোমার জায়গায় হত্যা করা হবে। যুবক তুমি ওই তারিখে, নির্দিষ্ট তারিখে, জুমার দিন, জুমার পরে, জুমার নামাজের পরে বিচার কার্য করা হবে, ওই দিন তুমি যথাসময়ে উপস্থিত থাকা লাগবে। যুবক ডাক দিয়ে কয়, ইনশাআল্লাহ আমি যথাসময়ে বিচার কার্য গ্রহণ করার জন্য, আমি আমার রায় কার্যকর করার জন্য, গ্রহণ করার জন্য উপস্থিত হয়ে যাব। যুবক দ্রুত গতিতে ঘোড়া চালায় তার দেশের দিকে রওনা হয়ে যায়। যখন দেশের দিকে রওনা হয়, বাড়িতে পৌঁছার পর বেঈমানদের যেই আমানতগুলো তার কাছে রাখা ছিল, যারা যারা আমানত তার কাছে পৌঁছায়া দিছে, মানুষজন যত পাওয়ানাদার ছিল, যারা যারা পাওয়ানা তার কাছে পৌঁছায়া দিছে, কাউকে জবান দিয়া কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চায় নিছে, কারো প্রতি কেউ যদি তার প্রতি কোনো ব্যাপারে রাগ হয়ে থাকে, তার কাছ থেকে ক্ষমা নেয়া, পুত পবিত্র হয়া বাবার কাছে যায়, বাবা এই সন্তান, এই যুবক সন্তানকে শেষবারের মতো বিদায় দাও। ও বাবা, এই সন্তানকে কত আদর না করেছো গো বাবা, ছোট্ট সময় নিজে কষ্ট করেছো, এই সন্তানকে কষ্ট পাইতে দাও নাই। ও বাবা, শেষবারের মতো আদর কইরা দাও, এ বাবা বিদায় দাও। তোমার সন্তান রাসূলের আশিক হয়ে মদিনায় যাওয়ার পথে দুর্ঘটনাবশত সে একটা হত্যা মামলায় ফেসে গেছে। বাবা, তোমার সন্তানকে শেষবারের মতো বিদায় দাও। বাবার কাছ থেকে বিদায় নিয়া, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়। ওইদিকে জুমার দিন হয়ে যায়, জুমার নামাজ শেষ হয়ে যায়। সবাই তাকায় আছে, যুবক আসে না। যুবক যখন আসে না, সবাই পেরেশান হয়ে গেছে, আবু যরকে হত্যা করা হবে। আহারে, যুবক তো বুঝি পালায়া গেছে। ফাঁসির আসামি কখনো ছুটতে পারলে বুঝি আর দ্বিতীয়বার ফিরত আসে। আবু যর তো বুঝে নাই, আবু যর না বুঝা অপরিচিত এক লোকের পক্ষ থেকে জামিনদার হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা গোলাম, মদিনার আকাশ বাতাস কান্নায় ভারী হয়ে গেছে, মদিনার মানুষের চোখে পানি। আবু যরকে হত্যা করা হবে। আবু যর নির্দোষ মানুষ। হযরত ওমর ডাক দিয়া কয়, রে জাল্লাদ, আবু যরকে হত্যা করতে হবে, রেডি হয়ে যাও। আবু যর রেডি হয়ে গেছে, জল্লাদ রেডি হয়ে গেছে। জল্লাদ তরবারি বাড়ায়া দিছে, খুব দিবে ভাব। হযরত ওমর বহু দূর তাকায়া দেখে কে যেন মরুভূমি দিয়া খুব দ্রুত গতিতে ঘোড়া চালায়া বালু উড়াইতে আসতেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, কত দূর থেকে আসতেছে, হাত দিয়ে ইশারা দিতেছে, থামো। হযরত ওমর ডাক দিয়া কয়, জল্লাদ একটু অপেক্ষা করো, কে যেন আসতেছে রে। বহু দূর থেকে কে যেন ঘোড়সাওয়ার হয়ে আসতেছে অনেক দ্রুত গতিতে। দেখি না যুবকটা আসে কিনা। একটু অপেক্ষা করার পর তাকায়া দেখে যুবকটা উপস্থিত হয়ে গেছে। যুবকটা উপস্থিত হয়ে প্রথমে ভাবছে, আবু যর, তোমাকে বড় বিপদে ফেলে দিছি ভাই, আমাকে মাফ করে দিও। ওমরের কাছে ভাবছে, ওমর
যেই টাইমে আসার কথা ওই টাইম মতো আসতে পারি নাই, কয়েক মিনিট দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তবে আমি ইচ্ছা কইরা দেরি করি নাই। আমি যখন আমার সব আমানতগুলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার পর, মানুষের ঋণগুলো সব যখন পৌঁছায়া দেওয়ার পর, সব কাজকর্ম সারার পর যখন মায়ের কাছে শেষ বিদায় নিতে যাই, মা তোমার বিদায় দিতে চায় না। মাকে ডাক দিয়ে কই, মা শেষবারের মতো তোমার সন্তানকে এক লোকমা খাবার খাওয়ায় দাও। ও মা, তোমার সন্তানকে হত্যা করা হবে গো মা, তোমার সন্তানকে শেষবারের মতো আদর কইরা দাও। ওগো আমিরুল মুমিনিন, মায়ের কাছে গেছি, মায়ের কলিজা তো মানে না। মা জড়ায়া দইরা কান্দে, বাবা রে, তাহলে কি আজকের পরে আমি আর তোকে দেখবো না? হুজুর গো আমিরুল মুমিনিন, মা বড় আদর কইরা শেষবারের মতো খাবার লোকমা দিয়া দিয়ে মুখে খাওয়ায়া দেয়। মা খাবার খাওয়ায়া দেয় আর চোখ দিয়া পানি ছাড়ে আর পানি মুছে। আমিরুল মুমিনিন, মায়ের কলিজা তো মানে না। ওগো আমিরুল মুমিনিন, মায়ের কাছ থেকে বিদায় নিতে গিয়ে দেরি হয়ে যায়, এজন্য আমার একটু দেরি হয়ে গেছে, মাফ কইরা নিয়েন। যুবক কান্দে, আমিরুল মুমিনিনের চোখ দিয়েও পানি চলে। উপস্থিত সাহাবায়ে কেরামরা কাঁদতেছে, তাবিরা কান্দে। বিচার কার্য দেখতে আসা উপস্থিত সমস্ত মানুষগুলোর চোখ দিয়া পানি ঝরে যায়। আরে কখনো তো কোনো আসামি, হত্যা মামলার ফাঁসির আসামি কখনো ফিরে যাইলে তো আর ফিরে আসে না, কথা বলেন ঠিক কিনা? সুযোগ পাইলে আর ফিরে আসে না। এই যুবকটা নরমাল কোনো যুবক না, এই যুবকটা সাধারণ কোনো যুবক না। ইচ্ছা করলে দেশেই থেকে যাইতে পারতো, তাকে ফিরত আনা সম্ভব ছিল না। এই যুবক বড় মারাত্মক যুবক, অসাধারণ যুবক। আহারে, যুবকের দিকে তাকায় সবাই কান্না করে, আমিরুল মুমিনিনও কান্দে। কিন্তু কানলে কি হবে? শরীয়তের বিধান তো কার্যকর করতে হবে। জল্লাদরে ডাক দিয়ে কয়, জল্লাদ আবু যরের ছাইরা দে, যুবকরে বেঁধে ফেল। যুবকের হত্যা কার্যকর করা হবে, বিচার কার্যকর করা হবে। যুবকের জল্লাদের চোখ দিয়া পানি ঝরে। এমন যুবক কখনো অন্যায় করতে পারে না। এরে আল্লাহর বান্দা, এই বুড়া মানুষের দুইটা সন্তান পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দেয়। এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, এই যুবককে হত্যা করা আমাদের জন্য কোনোভাবেই উচিত হবে না। কারণ এই যুবক আসলে রাসূলের আশিক। এই যুবকটা আল্লাহরে বড় ভালোবাসে, নিজের জীবনের চাইতে ইসলামের বিধানকে ভালোবাসে, জীবন দিয়া দিতে রাজি, ইসলামের বিধিবিধানের কোন লঙ্ঘন হতে দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আমিরুল মুমিনিন, এই যুবকরে হত্যা করলে রাসূলের রওজার, রাসূলের সামনে কিয়ামতের ময়দানে কোনো জবাব দিতে পারবো না। এই যুবকটা রাসূলের আশিক। আমরা আমাদের বাবার হত্যার বিচার পায়া গেছি। আমরা এই যুবককে আজকের পর থেকে আমাদের ভাই বানায় নিলাম। সুবহানাল্লাহ। এই যুবককে হত্যা করা যাবে না। কেমন আশিক যুবক ছিল না, ইসলামের বিধান মানতে গিয়া জীবন দিতে রাজি। অপরাধ করেছে, অপরাধ হয়ে গেছে, ইচ্ছা করে হয় নাই, ঘটনাক্রমে অপরাধ হয়ে গেছে। তারপরও দুনিয়ার জমিন থেকে পবিত্র হয়ে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে পবিত্র হয়ে দাঁড়াইতে চায়। আল্লাহ তাদের ব্যাপারেই বলেন, ওয়া আম্মা
মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা ভয় রেখে গুনাহ থেকে বেঁচে থাকে। ইসলাম মানে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ইসলামের কিছু মানবো কিছু ছাড়বো হবে না, কি বলেন? ইসলাম মানতে হবে পুরাপুরি, ইসলামের বিধিবিধান জীবন দিয়া হলো ইসলামের বিধান মানবো। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। একজন লোক উঠবেন না, 10টা বেজে গেছে, মাদ্রাসার মাহফিল, আপনারা অনেক কষ্ট করেছেন ভাইও। ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই দ্বীনি শিক্ষাগুলো দরকার। দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা যদি না থাকে, মানুষের মাঝখান থেকে ইসলাম উঠে যাবে, দ্বীন ধর্ম উঠে যাবে। কে মানুষকে দ্বীনের দাওয়াত দিবে? কে মানুষকে কোরআন শিখাবে? কে মানুষকে শরীয়তের বিধিবিধান শিখাবে, হালাল হারাম শিখাবে? একজন লোক উঠবেন না। এই মাদ্রাসাটা আপনাদের কাছে এখানে আমানত। রাসূল বলেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আমি নবীর ঘরকে যে মহব্বত করলো, সে যেন স্বয়ং আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার গোলাম। আয় আল্লাহ, চরপেশন কাজীপাড়া ফরাজগঞ্জ মাদ্রাসার মাহফিলের শেষ দিনে, আয় আল্লাহ আজকে 9 জানুয়ারি, আয় আল্লাহ চাঁদের 9 রজনী, আল্লাহ রজব মাসের নবম রজনীর চাঁদ উঠে গেছে। আয় আল্লাহ, কনকনে শীতের ভিতরে মাহফিল শেষ করে আয় আল্লাহ ভিক্ষুকের মতো দোকানা হাত আপনার শাহী দরবারে উঠে দিলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন, মাহফিলকে কবুল করেন আল্লাহ। ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবটুকু কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ তাআলা, পৃথিবীর শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুসলমান নর নারী কবরের বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান, উস্তাদ, ছাত্র ভাই, সাথী ভাই, মুহিব্বিন, মুতাআল্লিকিন, প্রিয়জন, এলাকাবাসী সবাইকে মাফ করে দেন আল্লাহ। যারা কবরবাসী হয়ে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আপনার বান্দারা দিল খুলে খুলে দান করলো, ওনাদের দানগুলো কবুল করে মনের নেক আশা পূরণ করেন আল্লাহ। মাওলায়ে কারীম, আমাদের সকলকে পরিপূর্ণ দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দিয়ে দেন, ইলমে বরকত দান করেন, আমলে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে দিনদার আল্লাহওয়ালা বানায়া দেন, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমা করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করে নেন। মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করে, প্রত্যেকের খেদমত কবুল করে উত্তম বিনিময় দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে হাত উঠাইছি, আয় আল্লাহ তওবা করতেছি আজকে জুমার রাত। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ করে হাত উঠাইছি, তওবা করলাম আর গুনাহ করব না।
মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহ আমাদের তাওবা কবুল করে গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের মাঝে যারা অসুস্থ মেহেরবানি করে সকলকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ যারা ঋণী ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, যাদের ঘরে শান্তি নেই শান্তির ফয়সালা করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে নেককার বানায়া দেন। আয় আল্লাহ ঢাকাতে আমার স্ত্রী সন্তানরা অসুস্থ, মেহেরবানি করে ওদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমার তোমার নাই, আয় আল্লাহ জানি না আমার মতো কে কে মাহারা। আল্লাহ মাহারা সন্তানদের দোয়া কবুল করে মায়েদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। জানি না কে জানি বাবাকে হারায় হাত উঠাইছে রে মালিক। বাবা হারা সন্তানদের দোয়া কবুল করে বাবাদেরকে মাফ করে দেন। আমাদের বাবার দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয়, নানার দিকের আত্মীয়, নানির দিকের আত্মীয়, দাদার দিকের আত্মীয়, দাদির দিকের আত্মীয়, শ্বশুরের দিকের আত্মীয়, শাশুড়ির দিকের আত্মীয়, সবাইকে মাফ করে দেন আল্লাহ। যে উস্তাদদের কাছে পড়াশোনা করলাম, ওস্তাদদেরকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ। যেই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করলাম, ওই মাদ্রাসায় যারা দান সদকা করেছে তাদেরকে মাফ করে জান্নাতি বানায়া দেন আল্লাহ। তাদের সব জরুরত আপনারা গাইবী খাজানা থেকে পূরণ করেন। আয় আল্লাহ বিশেষ করে যারা 3 জন ছাত্রকে 3 ফ্যামিলিতে লজিন নিল, আয় আল্লাহ ওদের ঘরের জন্য রহমতের দরজা খুলে দেন আল্লাহ। সব ধরনের রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ মাইকলার সার্ভিসটাও ভালো লাগলো। আয় আল্লাহ মাইক ম্যানের আল্লাহ কামাইতে বড় পুরো বরকত দিয়া দেন আল্লাহ। মাহফিলের সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন আয় আল্লাহ মাওলানা হাফেজ আব্দুস সালাম সাহেবের হায়াতে বরকত দিয়া দেন। আয় আল্লাহ তাআলা যারা দান করলেন, মাওলানা মহিউদ্দিন সাহেব, সাইদ বিন ইয়াকুব শরীফ সাহেব, বিশেষ করে আমাদের মহাব্বতি মানুষ আয় আল্লাহ রফিকুল ইসলাম সাহেব, আয় আল্লাহ জনগণের খেদমত করার জন্য আগ্রহী, এই নিয়তে দান করেছেন। মেহেরবানি করে জনগণের এবং ইসলামের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আজকে রাত্রে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব, আগামীকালকে জুমা। আয় আল্লাহ সফরগুলোর নিরাপত্তার সাথে করার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ বিশেষ করে যেই মিডিয়া বয়ান রেকর্ড করলো, স্বপ্নের মোহনা মিডিয়া, আয় আল্লাহ মিডিয়া ম্যানের হায়াতে বরকত দিয়া দেন, ওর কামাইতে বরকত দিয়া দেন। আপনার বান্দাটা খুব দিল খোলাওয়ালা মানুষ, আয় আল্লাহ যুবক মানুষ, আয় আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন আল্লাহ। বিশেষ করে মালিক আমার সঙ্গে যিনি এই শীতের ভিতরে এসেছেন, হাফেজ রাকিবুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ। মনের নেক আশা পূরণ করে দেন। আব্বা আম্মা যারা যেখানে আছে সবাইকে মাফ করে দেন। যারা কবরবাসী, কবরবাসীদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলে যত আলোচকরা আলোচনা করলেন, সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ। সকলের কণ্ঠে বরকত দেন, ইলমে বরকত দেন, খেদমতগুলো কবুল করেন আল্লাহ। মাদ্রাসার মুহতামিম ইদ্রিস সাহেব সহ সহকারী শিক্ষকদেরকে কবুল করেন। বিশেষ করে যে এই ছাত্রটা পাঁচপাড়া গ্রুপে চরফেশন উপজেলায় পুরস্কার পাইল, আয় আল্লাহ 5ম স্থান অধিকার করল মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদকে অনেক বড় বানায়া দেন আল্লাহ। যোগ্য হাফেজ আলেম বানায়া দেন। যেই উস্তাদরা কষ্ট করে এদের পিছনে মেহনত করে এতটুকু নিয়ে আসলো, উস্তাদদেরকে উত্তম বিনিময়ে দান করেন আল্লাহ। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করলো, মসজিদ যারা প্রতিষ্ঠা করে কবরে চলে গেছে, যারা বেঁচে আছে এখনো খেদমত করতেছে, সকলকে উত্তম বিনিময়ে দান করেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে নেক হায়াত দান করেন, তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। ভাই বোনদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ ভাইদের কামাইতে বরকত দিয়ে দেন।
ভাই বোন সকলকে দিনদার আল্লাহওয়ালা বানায়া দেন। বিশেষ করে যেই সমস্ত আয়োজকরা মহাব্বত করে মাহফিলে দাওয়াত দেয়, আল্লাহ তাদের সব জরুরত পূরণ করে তাদেরকে মাফ করে দেন গো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।